হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ক্রোশে পিন করে দেখাবো। ক্রোশে পিন ব্রুজ হিসেবে ইউজ করতে পারবেন বা এই ফুলের প্যাটার্নটা ইউজ করে আপনি অন্য হেয়ার ক্লিপ বা অন্য যেকোনো প্রজেক্টে কাজে লাগাতে পারবেন। এটা কিচেন বানালেও বেশ ভালোই লাগে দেখতে। তো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে লেফট ওভার ইয়ার্ন দিয়েও করতে পারবেন। মাঝখানে এখানে আমি একটাতে পার্ল ইউজ করেছি আর একটাতে সুতা দিয়ে করে নিয়েছি। তো আপনাদের যেটা সহজ হয় সেটা করতে পারেন। এখানে হচ্ছে আমি সুতা নিয়েছি কটন আর মিল্ক কটন, আর হলুদ যেটা দেখালাম সেটা হচ্ছে 3 প্লাই মিল্ক কটন ছিল। এখানে হুক হচ্ছে 2.25 এটা মুছে গেছে, এজন্য দেখা যাচ্ছে না। আর আমার কাছে এই কটন সুতা ছিল আর ছিল হচ্ছে মিল্ক কটন সুতা। তো সুতায় কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু খুব ছোট একটা প্রজেক্ট। লেফট ওভার যে কোনো সুতা দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে করবেন। তবে এখানে সুতা অনুযায়ী হুক সাইজটা কম বেশি হতে পারে, তো সেটা দেখে খেয়াল করে কাজ করবেন। তো আমি এখানে প্রথমে ফুলের প্যাটার্নটা করব, তো এই জন্য আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে আমরা এখানে ম্যাজিক রিংয়ের ভেতরে একটা চেন করে নিব। এটা হচ্ছে আমাদের স্টিচ হিসেবে কাউন্টেড না, ডাজ নট কাউন্ট অ্যাজ স্টিচ। এর ভিতরে আমরা এখন 5টা সিঙ্গেল ক্রোশে করে নিব ম্যাজিক রিংয়ের ভেতরে। তো এখানে আমি 5টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এখন আমি ম্যাজিক রিংটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখন আমরা প্রথমে যেই সিঙ্গেল ক্রোশেটা নিয়েছিলাম, তো সেই প্রথম স্টিচটার ভেতর দিয়ে এখন আমি জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করে নিলাম। এখন হচ্ছে আমাদের রাউন্ড টুতে একটা চেন করে নিলাম। এটা হচ্ছে স্টিচ হিসেবে কাউন্টেড না। তারপরে আমরা বেসিক সার্কেল যেভাবে করি, এরপরে যে কয়টা চেন আছে আমাদের, যে কয়টা স্টিচ আছে, সব কয়টা স্টিচের ভিতরে আমরা 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। তো আমি এখানে প্রথম স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের স্টিচে আবার 2টা সিঙ্গেল ক্রোশে করব। তো এভাবে করে পুরোটা এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে আসব। তো এই রাউন্ড আমার কমপ্লিট। এখন আমরা রাউন্ড থ্রিতে এখন হচ্ছে আমি এখানে আরেকটা কথা, যে যদি কেউ ফুলটা আরেকটু বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আরেকটু ইনক্রিজ করতে পারবেন। তো আমি এতটুকুই রাখবো, এই জন্য আমি ফুলের যে প্যাটার্নটা সেটা শুরু করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা এই ব্যাক লুপ দিয়ে কাজ করব। স্টিচের পেছনের যে লুপটা, যেটা আমি হুক দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই লুপটা দিয়ে আমরা কাজ করব। তো সার্কেলটা সেমই থাকবে। তো প্রথম স্টিচে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরের যে স্টিচ সেটার ব্যাক লুপ দিয়ে 2টা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের স্টিচের ব্যাক লুপ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের ব্যাক লুপ দিয়ে 2টা সিঙ্গেল ক্রোশে করব। আর এটাই রিপিট করতে থাকবো, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে 2টা সিঙ্গেল ক্রোশে। বাট খেয়াল রাখবেন যেন এই রাউন্ডে, যদি এই মানে আমার সেম সাইজের করতে চান সেক্ষেত্রে এই রাউন্ডে আপনি ব্যাক লুপ দিয়ে করবেন। তো আমি কমপ্লিট করে প্রথমে যে স্টিচটা করেছিলাম সেটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমার লুপগুলো রয়ে গেছে। তো এখন আমি 4টা চেন করে নিলাম, নিয়ে এখন ট্রিপল ক্রোশে করব। প্রথম সিঙ্গেল ক্রোশের ভেতরে যেখানে আমরা 4টা চেন করেছি সেখানে আমি এখানে আরও 2টা ট্রিপল ক্রোশে করব। একটা, আবার ট্রিপল ক্রোশের জন্য 2বার সুতা পেঁচিয়ে নিলাম, দিয়ে এখানে আরেকটা ট্রিপল ক্রোশে করলাম। এখন আমি এই স্টিচে হচ্ছে টোটাল আমার 3টা হলো। তারপরের স্টিচে যাব এখন আমি, তারপরেরটাই
ডাবল ট্রিপল ক্রোশে করব, তার মানে আমি 3বার সুতা পেঁচিয়ে নেব হুকের সাথে। তো 3বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন আমি ডাবল ট্রিপল ক্রোশে করলাম। এটা কিন্তু আমাদের নেক্সট চেনে। তো তারপরের চেনে যাব এখন আমরা। তারপরের চেনে এখন আবার আমি 2টা ট্রিপল ক্রোশে করব। 1, আবার 2বার পেঁচিয়ে নিলাম। ডাবল ট্রিপল ক্রোশে কিন্তু 3বার সুতা পেঁচাতে হয় হুকের সাথে, তো এটা খেয়াল রাখবেন। তো আমার নেক্সট স্টিচে 2বার হচ্ছে ট্রিপল ক্রোশে করা কমপ্লিট। এখন আমি আবার 4টা চেন করে নিয়ে যেখানে 2টা ট্রিপল ক্রোশে করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিলাম। তো আমাদের এখানে একটা প্যাটার্ন কমপ্লিট, একটা পাপড়ি কমপ্লিট। 3টা চেনের মানে 3টা স্টিচের ওপরে আমরা একটা প্যাটার্ন করব। তো স্লিপ স্টিচ দিয়ে আমি তার পরের চেনে চলে গেলাম। আবার 3টা চেন ইউজ করে আমরা আরেকটা প্যাটার্ন করব। তো 4টা চেন করে নিচ্ছি, সেমভাবে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। এখন এই 4টা চেনের সেম স্টিচে আরও 2টা ট্রিপল ক্রোশে করব। আবার 2বার পেঁচিয়ে নিয়ে আরেকটা ট্রিপল ক্রোশে করছি। মাঝখানে চেনটা একটা ডাবল ট্রিপল ক্রোশে করব। তো ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 3বার সুতা পেঁচিয়ে নিলাম, দিয়ে 1বার 2বার 3বার 4বার। তো তারপরের স্টিচে যাব এখন। আবার এখানে 2টা ট্রিপল ক্রোশে আর 4টা চেন করে জয়েন দিয়ে নিব। এখন 4টা চেন করব, 1 2 3 4 করে এখন জয়েন দিব। তো এভাবে করে আমি এখানে আরও 3টা প্যাটার্ন করব, 2টা কমপ্লিট করেছি। আর এটা খুব পারফেক্ট হবে, এই সাইজে যদি করেন তাহলে এই স্টিচগুলো একদম পারফেক্ট। খেয়াল রাখবেন 3টা স্টিচে একটা প্যাটার্ন হবে, এটা খেয়াল রাখবেন। করে আমি এখানে আরও 3টা প্যাটার্ন করে আপনাদের দেখাবো। তো এখানে আমাদের প্যাটার্ন করা কমপ্লিট। এখন আমি হচ্ছে প্রথম প্যাটার্নের নিচের যে 4টা চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিব, দিলাম। দিয়ে এখন আমি এখানে 1 2 3 3টা চেন করে নিলাম। নিয়ে প্রথমে যে 4টা চেন করেছিলাম 4 নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব, দিয়ে নিলাম। দিয়ে এখন আমি 2টা চেন করব, 1 2। এখন পরের যে ট্রিপল ক্রোশেটা আছে আমরা করেছিলাম আগের যে প্যাটার্নে, তো পরের ট্রিপল ক্রোশের উপরে আমি এখানে 2টা ডাবল ক্রোশে করব, 1 2। তারপরে যে একটা ট্রিপল ক্রোশে আছে সেটার উপরেও 2টা ডাবল ক্রোশে করব, 2টা ডাবল ক্রোশে করে নিলাম। নিয়ে তারপর মাঝখানে ডাবল ট্রিপল ক্রোশে যেটা আছে সেটার উপরে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দিয়ে আবার সেমভাবে 2টা ট্রিপল ক্রোশে আছে এখানে, এই 2টা ট্রিপল ক্রোশের উপরে 2টা করে ডাবল ক্রোশে করব। প্রথমটাই হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব, তারপরেরটায়ও 2টা ডাবল ক্রোশে করব। তো এখানে ডাবল ক্রোশে কমপ্লিট। এখন আবার আমি এখানে 2টা চেন করে নেব, 1 2। দিয়ে এই যে 4টা চেন করেছিলাম না, একদম প্রথম যেই 4টা চেনের এই ফ্রন্টে যেটা 4 নম্বর চেন সেটার ভিতর দিয়ে এখানে স্লিপ স্টিচ দেব, জয়েন করে নিলাম। নিয়ে এখন হচ্ছে আবার 3টা চেন করব,
3 চেন করলাম, করে আবার নেক্সট পেটালের যেই 4 নাম্বারটা 4টা চেন করার যে শুরুর যেই পেটালটা সেই নিচে এখানে আমি হচ্ছে জয়েন দিয়ে দেবো, মানে নেক্সট পেটালে আমরা জয়েন দেব। জয়েন দিয়ে নিলাম এবং সেম ভাবে আমরা যেই ওপরের যে অংশটা একটু ফ্লোই টাইপের যে উপরের যে অংশটা সেম ভাবে করব। তো 3টা চেন করে নিলাম, 4 নাম্বার চেনের ভিতর দিয়ে এখন জয়েন দিব। জয়েন দিয়ে নিলাম, তারপরে 2টা চেন 1 2, তারপরে ট্রিপল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, আবার 2টা ডাবল ক্রোশে, পরে ট্রিপল ক্রোশের উপরে, তারপরে ডাবল ট্রাবলের উপরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে 2টা ট্রিপল ক্রোশের উপরে 2টা 2টা করে ডাবল ক্রোশে, প্রথমটায় 1 2, পরেরটায় আবার 1 2। ওকে, এখন 2টা চেন 1 2, 4 নাম্বারটায় জয়েন দিব, জয়েন দিয়ে নিলাম। এখন আবার 3টা চেন করে নিব 1 2 3 দিয়ে নেক্সট পেটাল মানে তারপরে যে পাপড়িটা আছে সেটা নিচে স্লিপ স্টিচ দিয়ে নিব, যেখান থেকে আমরা 4টা চেন শুরু করেছি। তো এভাবে করে বাকি 3টাও আমি কমপ্লিট করে নিব, এই উপরের অংশটুকু কমপ্লিট করে দেখাবো। তো পুরোটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন 5টা পাপড়ি সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। এখন একটা চেন করে নিয়ে অতিরিক্ত যে সুতা এটা আমি কেটে দেব। এখন হচ্ছে খুব সুন্দর করে আমরা সুতা হাইড করে দেব, কারণ এটা হচ্ছে আমরা ব্রুজ টাইপের বানাচ্ছি। তো যদি এক্সট্রা সুতা ভালো করে হাইড করা না হয় তাহলে বের হয়ে থাকবে, পেছনে ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এটা খুব যত্ন নিয়ে খুব সুন্দর করে আমরা এটা হাইড করে দেব যাতে ঢেকে যায়। তো এটা কেন জানি বের হচ্ছিল না, এই লুপটা একটু টাইট। ওকে, তো এখন আমি জাস্ট মানে খুব টাইট করে না, একটুখানি মাঝখানে যে একটু এক্সট্রা সুতা ছিল একটুখানি ওই সুতাটুকু দিয়েই খুব হালকা করে একটা গিট দিয়ে নিয়েছি, কারণ বেশি টাইট করলে এটা হচ্ছে একদম কুকড়ায় আসবে। এখন এখন হচ্ছে আমরা মাঝখানে যে লুপটা রেখেছিলাম, মাঝে যে লুপগুলো রেখেছিলাম, ব্যাক লুপ দিয়ে কাজ করেছিলাম, ফ্রন্টে আমাদের যে লুপগুলো ছিল সেই লুপে আমরা এখন আমাদের মাঝখানের যে লেয়ার ফুলের সেকেন্ড লেয়ার সেটার কাজ করব। তো এখন সুতা নট দিয়ে নিয়েছি, যে কোনো একটা লুপের ভেতর দিয়ে এখন আমরা হুক দিয়ে দিব। আর এখানে মাঝখানে লুপ আছে আমাদের হচ্ছে 10টা, আর 10টা লুপের ভেতরে আমরা এখানে মোট 5টা পেটাল করব। আর যারা এর থেকে বড় করবেন তারা খেয়াল রাখবেন যদি জোড় সংখ্যায় হয় তাহলে যাতে প্যাটালগুলো আপনার মানে করতে ইজি হয়, কারণ এখানে আমরা মাঝখানের প্যাটাল করব হলো 2টা লুপ দিয়ে। তো এখন আমি আবার 4টা চেন করে নিচ্ছি, করে সেম লুপের ভিতরে 2টা ট্রিপল ক্রোশে করব। দুইবার লুপ নিলাম, নিয়ে সেম লুপের ভেতর দিয়ে ট্রিপল ক্রোশে।
আবার পেছনে যে সুতা আছে সেটা সহ এক্সট্রা করে আমি করার ট্রাই করছি যাতে এই সুতাটাও হাইড হয়ে যায়। এক, আবার একটু ট্রিপল ক্রোশে করব সেম লুপের ভিতর দিয়ে। তারপরে যেই লুপ আছে সেটার ভিতরে এখন আবার আমি 2টা ট্রিপল ক্রোশে করব। আচ্ছা, আমার কথা শুনে তো বুঝতে পারছেন হয়তো আমার খুব বাজে রকমের ঠান্ডা লেগেছে। যদি কেউ কোনো কথা বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দিব। তো আমি সেকেন্ড লুপের মধ্যেও 2টা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এখন 4টা চেন করে নিয়ে সেম লুপে আমি জয়েন দিব। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের একটা পাপড়ি টার্ন। 2টা লুপ দিয়ে আমি এখানে একটা পেটাল করেছি, সেমভাবে আমি আরও 4টা করব। তো এখন আবার নেক্সট যে স্টিচ আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, আবার 4টা চেন করে নিচ্ছি, দিয়ে এখানে 2টা ট্রিপল ক্রোশে করব। এখন আবার নেক্সট লুপে আবার 2টা ট্রিপল ক্রোশে করব। আবার 4টা চেন করে নিলাম, দিয়ে এখন আবার সেম লুপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমার এখানে 2টা পেটাল হলো। এখন হচ্ছে আমি আরও 3টা করব, সেকেন্ড লেয়ারে করে কমপ্লিট করে তারপর আপনাদের দেখাবো। আমার এখানে সেকেন্ড পেটাল কমপ্লিট। এখন হচ্ছে একটা চেন করে এক্সট্রা সুতা কেটে দেব। দিয়ে এখন 2 পাশ থেকে আমি সুতা পেছনে নিয়ে যাব, ফুলের পেছনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে এটা হাইড করে দেব। এটার এক্স্যাক্টলি কোনো পদ্ধতি নেই, যে যেভাবে পারেন যেভাবে সহজ হয়, শুধু পেছন থেকে সুতাটা দেখা না গেলেই হলো, যাতে পেছন থেকে ঝুলে না থাকে। তো এখানে কমপ্লিট। এখন আমি হচ্ছে সাইড দিয়ে বর্ডারের কাজটা করব। সাদা সুতা নিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা পাপড়ির সাইড দিয়ে বর্ডার করব। যে কোনো একটা পাপড়ির ভেতর দিয়ে এখানে নট করে নিয়েছি, নিয়ে সাদা সুতাটা দিয়ে জয়েন করে নিব। এখানে 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে এই যে এখানে 4টা চেন করেছিলাম, 4 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব। তা আবার 3টা চেন করে নিব। তার পাশেই যে স্টিচটা আছে সেটার ভেতরে স্লিপ স্টিচ দেব। আবার 3টা চেন করে নিব। পাশের চেনে
স্লিপ স্টিচ দিয়ে নিব। এখানে কিন্তু কোনো চেন স্কিপ করব না, প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। জাস্ট মাঝখানের গ্যাপে আমরা 3টা করে চেন করব। আর প্যাটেলের সাইডে যে 4টা চেন আছে আমাদের শুরু আর শেষে, সেইখানে আমরা 3টা চেনের গ্যাপ দিয়ে তারপর স্লিপ স্টিচ দেব। তো এইভাবে সেমভাবে আমরা প্রত্যেকটা প্যাটালে এভাবে কমপ্লিট করে আসব। এখন আমি আবার 3টা চেন করব, করে প্যাটেলের নিচে এই যে জয়েন দিয়ে নিলাম, প্যাটেলের নিচে জয়েন দিয়ে নিব। তো এইভাবে করে আমরা পুরোটা পাপড়িগুলোতে এভাবে করে বর্ডার দিয়ে আসব। দিয়ে প্রথম আমাদের ছোট যেই ফ্রন্টের যেই ছোট ফুলটা আছে সেটাতে পুরোটা কমপ্লিট করে এখানে এক্সট্রা ইয়ার্ন কাট করে দিয়ে আবার আমরা নিচে যে বড় পাপড়িগুলো আছে সেখানে জয়েন দিয়ে আবার সেমভাবে করব। আচ্ছা, বড় পাপড়ি কীভাবে করেছি সেটা আমি একটা আপনাদের দেখিয়ে দেব। তো এই যে এরকম আমাদের পুরোটা সুন্দর, খুব সুন্দর বর্ডার হয়ে আসবে। তো পুরোটা কমপ্লিট করে বড় পাপড়ি একটা দেখায় দিব আপনাদের। তো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আবার হচ্ছে সেকেন্ড লেয়ারে জয়েন দিয়েছি, সেকেন্ড লেয়ারে অলমোস্ট শেষ, আর একটা পাপড়ি আছে, এই একটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি 1 2 3 4 4টা চেন করে নিয়ে এই যে নিচে যে 4টা চেন করেছিলাম প্রথমে, 4 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিব। দিয়ে আবার এখানে 2টা চেন করে নিব, নিয়ে এখানে 2টা চেন করেছিলাম প্রথমে, 2 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ দিব। দিয়ে তারপরে সেম 3টা চেন করব, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দেব। আবার 3টা চেন, নেক্সট স্লিপ স্টিচ, আবার 3টা চেন, স্লিপ স্টিচ, আবার 3টা চেন। তো এভাবে করে পুরোটা কমপ্লিট করে আসব। সিঙ্গেল ক্রোশে যেখানে আছে সেখানেও কিন্তু আমরা স্লিপ স্টিচ দিব, কোনো একটা চেনও বাদ যাবে না। তো এভাবে করে আমি এখানে পুরোটা খুব সুন্দর করে 3টা করে চেন করব আর স্লিপ স্টিচ দিয়ে আসবো। তো এখানে এই প্যারালের শেষে আমরা 2টা চেন করে নিয়ে 2 নাম্বার চেনের ভেতরে লাস্টের দিকে সেখানে 2 নাম্বার চেনের ভিতরে দিলাম, আবার এখানে 4টা চেন করব। প্যাটালের লাস্টে প্রথমে যে প্যারাল ছিল সেটার নিচে একদম জয়েন দিব। চেন করে সুতা কেটে দেব। তো এই হলো আমাদের বেসিক ফ্লাওয়ারটা। এখন হচ্ছে আমরা মাঝখানে পার্ল অ্যাড করব। আর আরেকটা দেখতে পাচ্ছেন মাঝখানে আমি এটা সুতা দিয়ে করেছি। যদি কেউ পার্ল দিয়ে করতে না চান, সুতা দিয়ে করতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে দিব। তো এখন হচ্ছে আমি সুতা দিয়ে কয়েকটা পার্ল দিব, নিয়ে এখন আমি মাঝখানে জয়েন দিয়ে দেব। এখানে পার্ল জয়েন দেওয়া ছোটো বড়ো কোনো কিছু নয়, আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো যেভাবে ডিজাইন করে ইচ্ছা সেভাবে পার্ল লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে পার্ল লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা যেটা করব, পাতা বানাবো। প্রথমে এখানে সুতা নট দিয়ে নিব,
12টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথম চেইন স্কিপ করে তারপরেরটা একটা সিঙ্গেল ক্রোশে, একটা তারপরেরটা হাফ ডাবল ক্রোশে, 7টা ডাবল ক্রোশে, 7টা ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5 6 7। এখন 2টা চেন আছে বাকি, একটা হাফ ডাবল ক্রোশে করব, একটা তারপরটায় সিঙ্গেল ক্রোশে। আর সেম চেনের ভিতরে আরও 2টা সিঙ্গেল ক্রোশে করব মাঝখানে। আবার নতুন করে রিপিট করব প্যাটার্নটা। তো একটা সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, আবার 7টা ডাবল ক্রোশে, আর তারপরে একটা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ। তো এই পুরোটা করে পাতাটা কমপ্লিট করে আসব। তো 2টা পাতা করে নিয়েছি এখানে সেমভাবে নিয়ে, এখন হচ্ছে আমরা পেছনে গ্লু দিয়ে অ্যাটাচ করব। এখানে আমি কার্ড টাইপের একটা পেপার কেট নিয়েছি, শক্ত টাইপের। যদি কারো শক্ত কাগজ থাকে সেক্ষেত্রে শক্ত কাগজ দিয়ে করতে পারেন, বা যদি শক্ত পেপার সবচেয়ে ভালো হয় যে কাপড় টাইপের, যে শক্ত যেই এক ধরনের কাপড় পাওয়া যায় যেটা আমরা ব্যাগে লাগাই, ওটা যদি অ্যাভেলেবল থাকে ওটা করতে পারেন। আমার কাছে নেই, তো আমি এরকম একটা শক্ত কার্ড টাইপের পেপার নিয়েছি। এখন গ্লু দিয়ে পাতার এক পাশে সোজা পাশেই আমি গ্লু লাগিয়ে নিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা লাগিয়ে দিলাম। আর এই গ্লুটি একটু ধরে রাখতে হয়, একটু সময় লাগে জয়েন হতে। তো লাগিয়ে দিয়েছি। এবার আপনার পছন্দ মতো আপনি পজিশন সেট করে গ্লু লাগিয়ে দিতে পারেন। এখন আমার যা এক্সট্রা সুতা, তাও মাঝখানে যতটুকু ছিল সেটা হাইড করে আমি খুব সুন্দর করে মাঝখানে একটু লাগাবো, আর এই কার্ডটার সাথে গ্লু লাগিয়ে সুতাগুলাকে হাইড করে এটা লাগিয়ে দেব। তো এটা একটু জয়েন হতে সময় লাগবে। আর তারপরে হচ্ছে আমি এখানে একটা পিন নিব, হিজাব পিন, পিনের বেস যেটা পাওয়া যায়। তো সেটার সাথে আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি, নিয়ে এখন এই কার্ডটার উপরে আমি এখানে যেভাবে পজিশন মতো এখানে বসিয়ে দেব। একটু সময় লাগবে এটা সেট হতে, দিয়ে রেখে দেবো। তাহলে বাতাসে শুকিয়ে গেলে এটা মোটামুটি শক্ত হয়ে যাবে। তো আমি কিছু সময় ওয়েট করার পরে এই হচ্ছে আমার পিনের ফাইনাল লুক। আশা করছি আপনাদের ভালো লেগেছে, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।